শাস্ত্রী মহাশয়ের পরিচয় অনেক দিনের, 2007 সাল থেকে। আমি যখনই সময় পাই ওনার কাছে আসি, চেম্বারেই হোক, বাড়িতে হোক, অমাবস্যায় হোক, যখনই যেখানে সুযোগ পাই আমি আসি, দেখা করি। এবং আমাদের প্রত্যেকটা মিলনে আমার মধ্যে একটা শান্তি অর্জন করে, এবং সেই শান্তির লোভে আমি বারবার দৌড়ে আসি ওনার কাছে। ওনাকে স্মরণ করে কোনো কাজ করতে গেলে আমার সেই কাজ উদ্ধার হয়ে যায় এবং আমি অনেক সাকসেসফুল হই। তাই সর্বদাই চেষ্টা করি ওনার সঙ্গে যোগাযোগ রাখবার। নমস্কার, আমি বিশ্বনাথ শাস্ত্রী। আপনারা জানেন, নতুন কিছু করে বলার নয়, 35 বছর ধরে অনেক জ্যোতিষ বন্ধু আমার সান্নিধ্যে তারা আজকে সাকসেস। আমার ভাইয়েরা আমার সান্নিধ্যে সাকসেস এবং অনেক সফলতম জ্যোতিষী। এটা আমার গর্ব, এটা আমার মায়ের আশীর্বাদ যে প্রথম এই মানুষটার হাত ধরে। আমি কিছু না, নিমিত্ত। আমি কিন্তু নিমিত্ত। আমি মায়ের সাধনা করি, জ্যোতিষ বিজ্ঞান ভিত্তিক বিচার সম্পূর্ণভাবে, যেটাকে মেডিকেল অ্যাস্ট্রোলজিও বলতে পারি আমরা। এবং বলতে পারি কেন, এটা ধরেই আমি বিচার করি। আমি রিসেন্ট একজনকে বললাম যে তোর রাহু যে জায়গায় বসে আছে বাবা, তো সেখানে কিন্তু লগ্ন এবং মঙ্গল সঙ্গে যুক্ত রাহু এবং শনি, তোমার পেট এবং লিভার নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। বললো জল খেলেও হজম হয় না। কথার উত্তর হইল। তো যাই হোক, আমি অনেক কিছু কথা বলেছি, বলবো। যতদিন আমি থাকবো আমার এই মাতৃ আরাধনায়, জ্যোতিষ সাধনায়। জ্যোতিষ হচ্ছে সাধনা, কিন্তু যেমন বিদ্যা হচ্ছে সাধনা, গান বাজনা হচ্ছে সাধনা, সঙ্গীত চর্চা, নৃত্য হচ্ছে সাধনা, জ্যোতিষও কিন্তু সাধনা, ম্যাথামেটিক ক্যালকুলেশন। তো যাই হোক, আমার ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা একটা দুঃসময়ের মধ্যে পাস করছি, এটা আপনারা জানেন। প্রচণ্ড একটা দুঃসময়, যেটা আমাদের লজ্জা, আমাদের পরিবারের লজ্জা, আমাদের মনের লজ্জা, আমাদের সমাজের লজ্জা, আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা, আমাদের ভারতবর্ষের লজ্জা, তথাপি পৃথিবীর লজ্জা। খুব দুঃখজনক, এতটাই দুঃখজনক যে যেটা মানে বলে প্রকাশ করতে পারবো না। তো আমি তার আত্মার চিরশান্তি কামনা করি। তিনি আমাদের মধ্যে আছেন, তিনি আমাদের মধ্যে ছিলেন, তিনি আমাদের মধ্যে থাকবেন। তার উদ্দেশ্যে আমাদের শোকাহত তো থাকবেই। তো যাই হোক, এটাও একটা অ্যাক্সিডেন্ট, এটা গ্রহের প্ল্যানেটারি পজিশন আমি মনে করি। কারণ এই ভারতবর্ষের রাশি হচ্ছে মকর, মকরের অধিপতি শনি। 29 আগস্ট কিন্তু শনি ঘর চেঞ্জ করেছে। ঠিক তার আগেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে। তাহলে জ্যোতিষ কতটা সত্য, তাহলে বুঝতেই পারছেন। শনির কুপ্রভাবে অনেকের, যারা শনির খারাপ, তাদের কিন্তু শনি কিন্তু খুব বিভ্রস্ত করে দেয় বিভিন্নভাবে, এবং মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলে। সেটাও কিন্তু শনি। আবার এই শনি মহারাজ যখন তুঙ্গস্থ থাকে, এই শনি মহারাজ, আমরা মহারাজ বলি শনিকে, তাহলে শনি নিশ্চয়ই ভালো। তখন তাকে রাজসুখ দেয়, তাকে ঐশ্বরিক সুখ দেয়, তাকে মানসিক শান্তি দেয়, তাকে পারিবারিক শান্তি দেয়, সব কিছু শান্তি দেয়। জ্যোতিষশাস্ত্র একটা বিরাট সমুদ্র আমি মনে করি। তো আমি সেই সমুদ্রের ছোট্ট একটা বালি আমি নিজে মনে করি। কারণ এই শাস্ত্রটা অধ্যয়ন যতই করছি, ততই যেন অনেক কিছু সাগর সমুদ্রের থেকেও বড় গো। কিন্তু শাস্ত্রের মধ্যে অনেক কিছু রসায়ন আছে। আমার অনেক প্রফেসর ভক্ত আছে, তিনি জ্যোতিষটাকে খুব ভালোবাসেন, কিন্তু তিনি জ্যোতিষটাকে ভালোবেসে জ্যোতিষ করেন, কিন্তু তিনি একজন প্রফেসর, সেটা কোন একটা বিশ্ববিদ্যালয়ের। আমার খুব ভক্ত, আমার কাছে আসেন, আমার কাছে অনেক কিছু টিপস নিয়ে গেছেন, এবং কিছু দোষ আছে জ্যোতিষশাস্ত্রে, সেই দোষগুলো সব রাশিচক্রে কিছু না কিছু থাকেই, সেগুলো আমি খণ্ডিত করতে পারি মায়ের আশীর্বাদে। তো জায়গাটা সুখবর দিই, আগামী 18 বছর পর একটা বিরাট সুখবর 3টি রাশির জন্য। তোর রাশি তো 12টা,
নক্ষত্র 27টা, এই 9টি গ্রহের সমন্বয়, দশা অন্তর্দশা পঞ্চোত্তর দশা। কিন্তু আমার এটা রিসার্চ করে আমি দেখেছি, আমার ক্যালকুলেশন, আমার প্রেডিকশন, আপনারা অনেকেই শুনছেন, অনেকেই জানছেন, গোটা ইউটিউবের পৃথিবীময় দর্শক নিচ্ছেন আমার এই বক্তব্য, নিচ্ছেন আমার জ্যোতিষতত্ত্ব কথা। তাতে আপনাদের শুভ হচ্ছে, মঙ্গল হচ্ছে। তার প্রমাণ চেম্বারে অগণিত মানুষ, তার প্রমাণ আমার টিপস টোটকা নিয়ে আপনারা চলেন, লাভবান হয়েছেন, খারাপ কিছু হয়নি। জ্যোতিষ কোনো খারাপ দিকে, ভ্রান্ত দিকে নিয়ে যায় না, আপনাকে সুন্দর একটা গাইড দেয় এবং সময় তিথি নক্ষত্র বলে দেয়, সেটাই হচ্ছে জ্যোতিষ। তো একটা বিরাট 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 শুভ খবর, 18 বছর পর কন্যা রাশিতে শুক্র এবং রবি এবং কেতুর যুথি। এই দুর্গাপুজো 24-এর আগে, এই 24 সালের যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজা অক্টোবর মাসে যে দুর্গাপূজা, তার আগেই কিন্তু 3টি রাশির তুঙ্গ থাকবে, ভালো থাকবে, শুভ থাকবে। 2024 সালের 17 সেপ্টেম্বর রয়েছে দেবশিল্পিন মহাভাগে দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ নমস্তুভ্যম সর্বভীষ্ট ফলপ্রদ দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ বাসন মানদণ্ডধিক। বিশ্বকর্মা পূজা, দেবশিল্পিন, তাই আমরা বিশ্বকর্মাকে আহ্বান করি। যত শিল্প এবং যত কারিগরি কাজ এবং গাড়ি যারা কিনেছেন, তারা অবশ্যই বিশ্বকর্মা পুজোর দিনে গাড়ি পুজো করবেন। কারণ আমি দেখেছি গাড়ি চালাতে চালাতে অন্য গাড়ি এসে অকাল মৃত্যু হয়ে গেছে অনেকের, আপনারা জানেন, পেপারে দেখেছেন, টিভিতে দেখেছেন। তারা গাড়িকে যত্ন করেনি, নিজের আমি গাড়ি কিনেছি অহংকারটাকে তারা যত্ন করে, সেই জন্যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। আর গাড়ির নিয়ম মানে না। গাড়ি যখন পুজো করতে হয়, নারকেল ভাঙতে হয়, 4টে চাকাতে নারকেল জল দিতে হয়, স্বস্তিক চিহ্ন আঁকতে হয় এবং বিশ্বকর্মার আরাধনা করতে হয়। অনেকের, আমারই অনেক ভক্তের গাড়ি আছে, আমি প্রত্যেককে বলি এইভাবে পুজো করবি ওই দিন। তারপরে আসছে 18 সেপ্টেম্বর, চন্দ্রগ্রহণের দিন রয়েছে। যদিও ভারতবর্ষে অদৃশ্য, কিন্তু আমার প্রোগ্রামটা তো শুধু ভারতবর্ষ নিয়ে নয়, গোটা পৃথিবীময় নিয়ে। তাই আমি গ্রহণটা বলে দিলাম। যারা আমার ভক্তরা, আমার শিষ্যরা যারা বিদেশে আছে, যেখানে দৃশ্যমান গ্রহণ, সেখানে তারা গ্রহণ চলাকালীন কোনো অন্ন খাবে না, সাত্বিক আহার করবে এবং যতগুলো ওখানে খাবার থাকবে গৃহের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবে, তুলসী পাতা। কন্যা রাশিতে রবি, শুক্র এবং কেতুর সংযোগ। কন্যা রাশিতে রবি, শুক্র এবং কেতুর সংযোগ। মান সম্মানের দাতা হচ্ছে রবি। রবি হচ্ছে মান সম্মান, যশ, যোগাযোগ, আশা, আলো, স্বপ্ন, লেনদেন, আদান প্রদান, থাকা, সম্পর্ক, স্থিতি, গতি, মাথা তুলে চলা হচ্ছে রবি। বৈভবের দাতা হচ্ছে, বিলাসবহুলের দাতা হচ্ছে, সৌন্দর্যের দাতা হচ্ছে, সৌন্দর্যের পূজারী হচ্ছে। ভালো যারা রান্না করতে পারেন অনেক ছেলেরা, তাদের দেখবেন শুক্র খুব ভালো আছে, সেটা হচ্ছে শুক্র। ছায়াগ্রহ হচ্ছে কেতুর যোগ তৈরি হতে চলেছে। একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারবেন 18 বছর পর। কন্যা রাশিতে রবি এবং শুক্র এবং কেতুর সংযোগ দেখা যাবে। এর ফলে পুজোর আগেই কিন্তু ভীষণ লাভবান হবে, ভীষণ লাভবান হবে, ভীষণ লাভবান হবে কন্যা রাশির ক্ষেত্রে। অতএব কন্যা রাশির যারা জাতক, কন্যা রাশির যাদের জাতিকা, তাদের ক্ষেত্রে বেসরা শাস্ত্রে শুভ বার্তা দিল, শুভ খবর দিল। শুধু মিলিয়ে নেবেন এবং এই যে মিলাবেন, হ্যাঁ, এইবারে কিছু রাশিচক্রের গ্রহ সন্নিবেশে যদি খুব নেগেটিভ অবস্থায় থাকে,
তখন কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিছুটা হলেও বিলম্বিত দেখা দিবে। তবে বেসিক্যালি যাদের শুভযোগ আছে কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির অধিপতির গ্রহ হচ্ছে বুধ, সে বুধ যাদের বুদ্ধিবিভ্রাট হতো তাদের কিন্তু পুজোর আগেই মাথা ঠান্ডা থাকবে, সিদ্ধান্ত নিতে সঠিক সময়ে সঠিকভাবে উপনীত হবে। এটাই হচ্ছে কন্যা রাশি। তারপর দুটো রাশি আসবো, আপনারা দেখতে থাকুন, আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা শেয়ার করুন, আপনারা অপরকে ভালো থাকার, ভালো রাখার সুযোগ করে দেন। কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, আমরা সবাই বন্ধু, একে অপরের পাশে থাকবো, একে অপরের পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করব। যে এটা দেখুন, এটা দেখলে কোনো নেগেটিভ থাকলে এটা করুন, আপনার জীবনে পজিটিভ এনার্জি আসবেই আসবেই আসবেই। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।